আবার প্রচণ্ড গরম। এই মাঘ মাসে এত গরম ভালো লাগে? আর মাছের ঝাল খেতে ইচ্ছা করছে না, কোনো রিচ খাবারই ভালো লাগছে না। এবার একটু মাছের টকটক যেন হলে খুব ভালো হয়। আচ্ছা, ফলুই মাছ খেয়েছো তোমরা? ফলুই মাছ বা ফলি মাছ খাওনি? ঠিক আছে, খাওনি তো। আজকে ফলুই মাছের টকের এই রেসিপিটা শুধু আর শুধুমাত্র তোমাদের জন্য। রান্নার প্রধান উপকরণটা কিন্তু ফলুই মাছ, ফলুই মাছের টক। আমি শ্বশুরবাড়িতে এসেই কিন্তু এই রান্নাটা শিখেছি, খেতে খুব সুন্দর লাগে। প্রথমে যেটা করতে হবে, বাজার থেকে ফলুই মাছ নিয়ে আসতে হবে, তারপর ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। আমি অবশ্য মাছ টাছ কাটতে পারি না, এগুলো বাজার থেকেই কেটে আনা হয়েছে। পরিষ্কার করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এরপর একটা কড়াই গরম করে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। মাছ অবশ্য সর্ষের তেলে ভাজলেই ভালো হয়, তাই না? এরপর তেলটা গরম হয়ে গেলে একে একে সব মাছগুলো দিয়ে দেব, ভালো করে উল্টে পাল্টে ভেজে নেওয়ার জন্য। কারণ মাছটা কম ভাজা হলে কিন্তু খেতে ভালো লাগে না। মাছটা একটু ভালো করে পরিমাণ মতন সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এরপর ততক্ষণে আমি কিছু টক রান্নার জন্য যেগুলো দরকার সেগুলো করে নিই, তাই তো। দেখো, মাছগুলো কিন্তু আমার অনেকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, একদম সুন্দর দেখতে লাগছে, তাই না? খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে রাখি। মাছগুলোকে তুলে রেখে এরপর ওই তেলের মধ্যেই আমি আলু কেটে রেখেছি, সেই আলুটাকে দিয়ে দেব। আসলে টকটা আপনি আলু ছাড়াও করতে পারেন, কিন্তু আমার ছেলের আবার আলুটা না হলে ঠিক চলে না। যে কোনো সবজি খাক না কেন আলুটাকে দিতেই হবে। আর আমারও না আলুটা ভীষণ ফেভারিট, কেন জানি না আলু থাকতেই হবে একটা না একটা পদে। তো আপনি চাইলে আলু দিতে পারেন, না চাইলে আলু স্কিপও করতে পারেন। আমি প্রথমে আলুগুলোকে কেটে কড়াই দিয়ে তার মধ্যে হালকা অল্প নুন দিয়েছি, কোনো হলুদ ব্যবহার করিনি কিন্তু। এখন সর্ষের তেলে ভেজেছি তাই রঙটাই ওরকম হয়ে গেছে। এরপর তেলটা কমিয়ে ওই তেলের মধ্যেই কালো জিরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সেটাকে ভালো করে নেড়ে তার মধ্যে একে একে সমস্ত গুঁড়ো মশলা, যেমন নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত কিছুই কিন্তু দিয়েছি। দেখুন, নুন দিলাম, হলুদ দিলাম, এরপর জিরে গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়োও দিলাম। তো এরপর যেটা কাসুন্দি হয় না, মানে আপনারা বলতে পারেন আম তেল, কাঁচা আমে সর্ষে টর্ষে মাখিয়ে একটু সর্ষের তেল দিয়ে রেখে দেওয়া হয়, সারা বছরের জন্যই সংরক্ষণ করা হয়। তো এই তেলটা আমি ব্যবহার করেছি টক হিসাবে। আপনারা চাইলে তেঁতুলও ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় তেঁতুলের থেকেও এই আমের টকটায় খুব সুন্দর যায় রান্নাটা। আমি বরাবর এই টক দিয়েই রান্নাটা করি। তো ওই যে আম সমেত সামান্য একটু তেল সেটাই দিয়ে দিলাম। আর সে কারণে কড়ার তেলটা আমি কিন্তু কমিয়ে রেখেছিলাম, কারণ এই আম তেলের মধ্যে অনেকটাই কিন্তু তেল থাকে। এরপর ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে একসাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে জল ঢেলে দেব। এরপর জল দিয়ে যখন সবজিগুলো সব ফুটে সেদ্ধ হয়ে আসবে, আপনার মনে হবে সবজিটা একদম সেদ্ধ, তখন ধীরে ধীরে একে একে মাছগুলোকে দিয়ে দেবেন। আসলে মাছটা দিয়ে বেশি ফোটালে না আবার খুব নরম হয়ে যায় এই মাছটা সহজেই, তাই মাছটা দিয়ে খুব বেশি নয়, মিনিট 2-3 ফোটাবেন। বেশি ফোটালে মাছটা নরম হয়ে গেলে খুব একটা ভালো খেতে লাগে না। আপনারা স্বাদ অনুযায়ী খাবেন, যার যেরকম ভালো লাগে সেই অনুযায়ী সময় দিয়ে মাছটাকে ফোটাবেন। তো আমি মাছটা দিয়ে দিয়েছি, দেখলাম সব কিছু সেদ্ধ। মাছ দিয়ে ভালো করে নাড়িয়ে ওই 3-4 মিনিটের মতন ফুটিয়ে নেব। তারপর লাস্টে নামানোর আগে শীতকালে প্রধান ধনেপাতা দিতেই তো হবে, তাই না? এখন সমস্ত রান্নাতেই ধনেপাতাটা ঠিক ইউজ হয়, তাই তো। তো নামিয়ে নিলাম এবং আমার রেডি একদম ফলুই মাছের টক। আপনারা বাড়িতে অবশ্যই করবেন আর জানাবেন কেমন।